হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা সবাই জানিও। দেখো, সকালে ঘুম থেকে উঠেই ছাদে আসলাম। আর ছাদের ফুলগুলোকে দেখতে ভীষণ ভালোই লাগে। সকালে পরিবেশটা খুবই শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। একটু সকালে হাঁটছিলাম। হাঁটাটাও শরীরের জন্য উপকারী। যদি সকালে হাঁটা যায় মিনিমাম আধা ঘন্টা করে, তো শরীরের জন্য তো ভীষণ ভালো। আর আমাদের ছাদটাও হাঁটারই উপযোগী। দেখতেই পাচ্ছ, অনেক লম্বা একটা ছাদ। সকালে একটু হাঁটলে শরীরের জন্য ভালোই হয়, ব্যায়ামটা হয়ে যায়। তো প্রতিদিন তো ছাদে আসা সম্ভব হয় না। যখনই সময় সুযোগ পাই, একটু তাড়াতাড়ি উঠতে পারি বা মেয়ের স্কুল একটু দেরিতে থাকে, তখনই আসতে পারি। না হলে রাতে হাঁটা হয়। রাতেও মেয়ের পড়াশোনা শেষ হলে তারপর 9টার পরে। ফুলগুলো দেখো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই লাল ফুলটা মানে খুবই খুবই সুন্দর সুন্দর একটা ফুল। আরও অনেক ফুল ছাদে ফুটে আছে, দেখতে ভালোই লাগে। সকালবেলার এই পরিবেশটা। একটু পরেই তো সব ফুল তুলে নিয়ে যাবে। ম্যাক্সিমাম ফুলে তুলে নেওয়া হয় পুজোর জন্য, কিন্তু খুব সকালে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে ফুলগুলো দেখা যায়। আর একটু রোদ উঠে গেলে কিন্তু আর থাকে না, সবাই ফুলগুলো তুলে নিয়ে যায় পুজো করতে। আসলে ফুল এমন একটা জিনিস যেটা তোমাকে আকৃষ্ট করবেই। ফুল পছন্দ করে না, ফুল ভালোবাসে না, এমন মনে হয় না কেউ আছে। তো একটু হাঁটাহাঁটি শেষ করলাম, করে বাসায় আসলাম। যথারীতি মাছকে খাবার দিচ্ছি। প্রতিদিন সকালে দিয়ে থাকি, দুবার করে মাছকে খাবার দেওয়া হয়, একবার সকালে আরেকবার সন্ধ্যায়। মানে মাছগুলো বুঝতে পারে মনে হয় আমি ঘুম থেকে উঠলে। মানে আমি সামনে দিয়ে গেলে খাবারের জন্য চলে আসে। আসলে প্রতিদিন দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে। গোলফিশের এটাতে দুটো মাছ ছিল, কিছুদিন আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু বেশি গরম পড়াতে একটা মাছ মরে গেছে। এখন একটাই রয়েছে, আর আনাও হয়নি। আসলে গরম বেশি পড়ছে, গরম পড়লে একটু কমলে আবার আনা হবে। এটা আমি বড় অ্যাকোয়ারিয়ামটাকে আমি প্ল্যান্টেড করার চেষ্টা করছি। তো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য একটু CO2-র প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছ CO2-র একটা আমি ব্যবস্থা করেছি। আসলে এটা কেনা নয়, CO2টা আমরা নিজেরাই ঘরে তৈরি করেছি। আমরা বললে ভুল হবে, এটা আমার হাজব্যান্ডেই তৈরি করেছে। গাছের জন্য একটু CO2-র প্রয়োজন হয়, কারণ CO2 ছাড়া তো আর গাছ বাঁচে না। আরও কিছু গাছ ছিল, কিন্তু কেন জানি মরে যাচ্ছে। আসলে অনেকগুলো গাছে লাগানো হয়েছিল, মনে হয় CO2-র অভাবেই মারা যাচ্ছে। CO2 অনেক দিন ঘরে রেডি করে দেওয়া হয়নি, এখন আবার দেওয়া হয়েছে। দেখা যাক এভাবে বাঁচাতে পারি কিনা। যদি গাছগুলো কোনোভাবে বেঁচে যায় তাহলে নতুন গাছ লাগানো হবে। CO2 দিলে গাছ একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে। বাজার থেকে কিনে নেওয়া যায় সিলিন্ডার হিসেবে, কিন্তু আমরা ওটা নিয়ে নিই। আমরা এটা ঘরেই মোটামুটি রেডি করার চেষ্টা করেছি। এটাই হচ্ছে CO2। এটা দিয়েই ওঠে। একটা সিস্টেম করে বসানো হয়েছে। এই অ্যাকোয়ারিয়ামে দুটো জিনিস লাগে একটা প্ল্যান্টেটে। একটা হচ্ছে অক্সিজেন, মাছকে অক্সিজেন দিতে হয়, আবার গাছকে CO2 দিতে হয়। তো দুটোই এখানে করা হয়েছে, দুটোরই ব্যবস্থা করা হয়েছে। অ্যাকোয়ারিয়ামটা আমার ভীষণ ভীষণ পছন্দের, শখের একটা জিনিস। তো সকালে কাজটা শেষ করলাম, শেষ করে এখন একটু বেরিয়ে পড়লাম। মেয়েকে আনতে যাচ্ছি। রিক্সা নিয়ে নিয়েছি, কারণ বাইরে ভীষণ ভীষণ রোদ। মনে হচ্ছে গরমে গা পুড়ে যাচ্ছে। আসলে যারা শ্রমজীবী মানুষ রয়েছে ওদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে এই রোদে কাজ করতে। আমরা রিক্সা করে গিয়েই পাচ্ছিলাম, মানে পায়ে রোদ লাগলে মনে হচ্ছে যেন পা এখন পড়ে যাবে, এমন অবস্থা। একটু একটু জ্যাম রয়েছে রাস্তায়, হালকা একটু জ্যাম। গড়িয়াখালী রোড দিয়ে যাচ্ছিলাম, ওখানে একটু হালকা জ্যাম রয়েছে, কারণ ওই সাইডে অনেকগুলো স্কুল এবং ছুটির টাইম, তো যথারীতি জ্যাম লেগে যায়।
বনিবেকারি রোড পেরিয়ে এখন জামাল খান রোডে ঢুকেছি। এখানে চিত্রকর্মগুলো খুবই আকর্ষণ করে, এগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায়। খুবই সুন্দর চিত্রকর্মগুলো করা হয়েছে। জামাল খান এরিয়াটাই আসলে খুব সুন্দর, পরিচ্ছন্ন একটা নগরী বলা যায়। আসলে এরিয়াটা এত সুন্দর করে করা হয়েছে, যারা স্কুলে গার্জিয়ানরা আসেও ওনারা বসতেও পারে, বসারও জায়গা রয়েছে, দেখারও অনেক কিছু রয়েছে। ওখানের অ্যাকোরিয়ামগুলো দেখার মতো, মন কেড়ে নেয় একদম। খুবই সুন্দর অ্যাকোরিয়ামের মাছগুলো, এটা ঝর্ণাও রয়েছে। যারা ওই এরিয়া রয়েছে তারা তো জানোই, আর যারা বাইরে থেকে আসে, বাইরে থেকেও অনেকেই আসে দেখতে। আর এর পাশেই তো ডিসি হিল রয়েছে, ডিসি হিলে তো যায়ই সবাই। আমরাও মাঝে মাঝে, এখন যেতে পারছি না কারণ এখন তো রোদের তাপটা অনেক বেশি। মানে রোদ কম থাকলে আমি আর আমার মেয়েও স্কুল থেকে বের হয়ে একটু অ্যাকোরিয়ামগুলো ঘুরে চলে আসি। ও দেখতে পছন্দ করে, আমারও ভালোই লাগে। দেখো আমরা স্কুল থেকে এসে এখন টায়ার্ড হয়ে গেছে আজকে, কিন্তু প্রচন্ড রোদ, ভীষণ গরম বাইরে। আইসক্রিম কিনে নিয়েছি। স্কুল থেকে বের হওয়ার আগে বায়না করছে একটা আইসক্রিম কিনে দাও মা, আইসক্রিম কিনে দাও। স্কুল গেটে দেখে আইসক্রিমের একটা গাড়ি বসছে, ওখান থেকে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। তোমার আইসক্রিমটা ফ্রেন্ডসদেরকে দেখাও। এটা লাফের মতো। ও হার্ট শেপ পছন্দ করে বেশি, তো হার্ট শেপ আইসক্রিম দেখে ওটাই কিনেছে। দাঁড়া একটু দেখো, ভীষণ গরম লাগছে। দেখো আইসক্রিমটা কিনেছে, এখন এসে এখনো ফ্রেশ হয়নি, আইসক্রিম খেতে বসে গেছে। তো ফ্রেন্ডস, ওকে একটু ফ্রেশ করে দিই, আমি নিজে একটু ফ্রেশ হই, তারপর আইসক্রিম দেখাবো। হ্যাঁ তারপর আইসক্রিম দেখাবে তোমাদেরকে। তারপর আইসক্রিম খাওয়া দেখাবে তোমাদেরকে। এ নাও খাও। তোমাদেরকে দিচ্ছে, আমার মেয়ে তোমাদেরকে একটা আইসক্রিম দিচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, পরে কথা হচ্ছে। মেয়েকে একটু ফ্রেশ করে দিলাম, এখন দেখো মেয়ের খাতাগুলো একটু চেক করছি, ও আসলে হোমওয়ার্ক ঠিক করে করতে পেরেছি কিনা। খাতাগুলো সবগুলো একটু চেক করে নিচ্ছি। এগুলো তো আবার ও একটু রেস্ট নেবে, তারপর ওকে স্নান করাতে হবে, তারপরে বাকি কাজ তো রয়েছে। প্রচুর গরম আছে। প্রতিদিনের ডিউটি, স্কুল থেকে আসার পরে চেক করতে হয় খাতা সব ঠিক করে এনেছি কিনা। ছোট বাচ্চা বুঝোই তো, আসলে খাতাগুলো গুছিয়ে এনেছি কিনা, আবার পড়াগুলোও তুলেছি কিনা, না তুললে আবার এগুলো কালেক্ট করে নিতে হয়। অনেক টেস্টি। টেস্টি তো, টেস্টি না মা? হ্যাঁ। দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তুমি খাও। আমরা স্কুলে গেট থেকে কিনেছি, খেতে দেখে ভালো আছে। আমি আরো ভাবছিলাম যে আইসক্রিমটা কেমন হবে। ওর এমনি আইসক্রিম খাওয়া বাড়ানো আছে, ওর ঠান্ডা লেগে যায়। এরপর দেখো যেভাবে গরম পড়েছে, মনে হয় না আইসক্রিম খেলে হাত ঠান্ডা লাগবে। আরে রিক্সাতে করে আসছিলাম, ওখানে গরমে মনে হচ্ছে, মানে জ্যামের মধ্যে যখন বসেছিলাম মনে হচ্ছে পা গুলো একদম পুড়ে যাচ্ছে। রিক্সাওয়ালাদের কথাই ভাবছিলাম, আসলে ওদের অনেক কষ্ট হচ্ছে। দেখতেই তো পেলে ঘরের অবস্থা, এখনো কিছুই গোছানো হয়নি। আসলে গরমে বেশি কাজ করতে পারছি না, মানে মেয়েকে আনার পরে বাকি কাজগুলো এখন করতে হবে। ও বসে বসে মজা করে আইসক্রিম খাচ্ছে, ওকে আমি রেডি ফ্রেশ করে দিয়েছি, ও খাচ্ছে। এখন বাকি কাজগুলো আমাকে করে নিতে হবে। খাও তুমি, খাও আর খাও না, তুমি খাও। একটা চামচ নাও। তাড়াতাড়ি খাও, স্নান করতে হবে তো। ওর আইসক্রিম খাওয়া হলো, ওকে স্নান করিয়ে দিতে হবে। আমি করতে এখন অনেক দেরি আছে। খেয়ে নাও কেমন। এখন বিকেলটা এখন সন্ধ্যায় হয়ে গেছে। আমার মেয়ে, আমার মা আর মাসিদের সাথে একটু মন্দিরে যাচ্ছে, ও এখন বিষয়ে মজায় আছে।
কারণ হচ্ছে আমার মা তো আছে আর তার সাথে দুটো দাদুন, এখন মোট 3টে দাদুন পেয়েছে। বকা-টকা কিছুই খাচ্ছে না, বেশ আদরে আহ্লাদে দিন চলে যাচ্ছে। পড়াশোনা করছে না, পড়াশোনাও ছেড়ে দিয়েছে। এখন ওদের সাথে একটু মন্দিরে যাচ্ছে, ওরা কালীবাড়িতে যাচ্ছে। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হবে, তাই আমি যাইনি। আমি একটু পুজোটা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে এখানেই রাখছি। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও।